হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই খুব ভালো আছো, আশা করি খুব ভালো আছো। আমি আজকে স্যাটারডে নাইট, শনিবারে সবাই নিরামিষ খায়, প্রায় ঘরে শনিবারে নিরামিষ খায়। এবার রাত্রে সকালে যেমন তেমন রান্না হয়ে যায়, খাওয়াও হয়ে যায়, কিন্তু রাত্রে কি খাবে? এবার রাত্রে খাওয়ার জন্য আমি একটা ইউনিক রেসিপি দেখাচ্ছি। এটা একটা মুখে রুচিও আসবে, প্লাস খেতেও ভালো লাগবে। তো আমি আজকে রাত্রে বানাচ্ছি লুচি। ময়দাটা যেরকম সবাই তোমরা মাখতে জানো, ময়দা যেরকম মাখে সেরকম ময়াম দিয়ে, নুন চিনি তেল দিয়ে যেরকম মাখে সেরকম ময়দা মেখে আধ ঘন্টা রেখে দিয়েছি। তারপর লুচি তৈরি করছি। দেখো লুচিগুলো কেমন ফুলে, তোমরা দেখো। তারপর লুচির সঙ্গে খেতে গেলে, লুচির সঙ্গে একটা ইউনিক জিনিস আছে, সেটা ওই শনিবার রাতেই ওই লুচির সঙ্গে খেতে ভালো লাগে। নিরামিষ খাবারে পেঁয়াজ পড়বে না, ওটা লুচির সঙ্গেই শুধু ভালো লাগে, আর খেতেও ভালো লাগবে। তোমরা দেখতে থাকো, সেটা পরে দেখাবো, আগে লুচিটা তৈরি করছি। দেখো কেটে দিয়ে আবার একটা ভিডিও করছি। দেখো লুচিটা আমার করা হয়ে গেছে। এবার আমি লুচিটাকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইসব লুচিটা আমার কি সুন্দর ফুলেছে, লাল লাল করে। এরকম তোমরা লাল লাল করেই লুচি করবে, লাল লাল করে। আমি আরেকটা লুচি করে তোমাদের দেখাচ্ছি। এখানে আমি বেলে রেখেছি অ্যাডভান্স আমার সুবিধার জন্য। এরকম হাতা দিয়ে চেপে চেপে দেবো। প্রতিটা লুচি এরকম করেই ফুলবে। বুঝছো কি সুন্দর ফুলেছে। এবার আমি লুচিগুলো সব তৈরি করে নিই, তারপর দেখাচ্ছি আমি লুচির সঙ্গে তোমাদের আরেকটা ইউনিক খাবার। আমার লুচিটা করা কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। লুচিটা আমার করা হয়ে গেছে। এবার লুচির সঙ্গে যে এই রেসিপিটা খাওয়া হবে শনিবার রাতে নিরামিষে, এটা একদম মুখরোচক রেসিপি, সবারই ভালো লাগবে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি কী রেসিপির কথা বলছি। দেখো আমার লুচি একদম রেডি হয়ে গেছে। তারপর এর সঙ্গে যে রেসিপিটা আমি করব সেটা হলো আলু কাবলি। লুচির সঙ্গে আলু কাবলি খেতে কার না ভালো লাগে? সবারই ভালো লাগে। যারা খাওনি তারা করে খেয়ে দেখবে, শনিবার রাতে এই খাবারটা হেভি লাগে। এর মধ্যে আমার দেওয়া আছে, যেহেতু নিরামিষ করছি, আলু সিদ্ধ করে ছোলা সিদ্ধ দেওয়া আছে, মটর সিদ্ধ দিতে পারো। আমার মটর সিদ্ধ করা হয়নি বলে মটর সিদ্ধ দিইনি। আর ভাজা মশলা আছে। ভাজা মশলার মধ্যে শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তেজপাতা সব দেওয়া আছে। আর এখানে টক জল আছে। এই টক জলটা দিয়ে, আর বিট লবণটা দেখতে পাচ্ছ, এই যে বিট লবণ, এই যে বিট লবণ দিয়ে টক জল দিয়ে এই আলু কাবলিটা মাখা হবে। তোমরা দেখতে থাকো। দেখো টক জলটা, আগে তেঁতুলটা বাটিতে জলের মধ্যে ভিজানো ছিল, তারপর সেই তেঁতুলটা টক জলের মধ্যে চটকিয়ে এই আলুটার উপরে দিয়ে দেওয়া হচ্ছে। তারপর একটু হাতা দিয়ে, একটা চামচ দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে। বিট লবণ দিয়েছো? বিট লবণটা আগে দেওয়া হয়ে গেছে, আমি জানতাম না। বিট লবণটা আগে দেওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই আলু কাবলিটা বানাচ্ছে আমার হাজব্যান্ড। দেখো লুচির সঙ্গে আলু কাবলি আর আলু কাবলিটা সার্ভ হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে খেয়ে দেখাবো কেমন খেতে লাগে। আমি তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি লুচির সঙ্গে আলু কাবলি খেতে কেমন লাগে। আমার তো খুবই ভালো লাগে, আমি নিজেই তৈরি করেছি।
টেস্টটাও খুব সুন্দর হয়েছে। লুচিটা একটু মচমচে হয়েছে, বুঝতেই পারছো। আমার তো লুচির সঙ্গে আলু কাবলি খেতে খুবই ভালো লাগে। আমার তো ভালোই লেগেছে আজকের রেসিপিটা। আমি প্রায় সময় এটা তৈরি করে খাই, তোমরাও একবার তৈরি করে খেও, দেখো, খুব ভালো লাগবে। আর এটা বিশেষ করে জ্বর হলে, সর্দি কাশি হলে, মুখে কিছু রুচি না হলে এই খাবারটা তৈরি করে খেও, দেখবে মুখে রুচি আসবে, ভালো লাগবে খেতে। তো আজকের দিনের জন্য টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো। আর আমাকে ভালো লাগলে, আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো, আর একটা লাইক দিতে ভুলো না। আর কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না। ওকে, টাটা, বাই। আবার পরের দিন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।